গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 9:36, আর আজকে হচ্ছে 12বার। তো ওইদিকে তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে মোবাইল দেখছে। শরীরটা ভালো নেই সকাল থেকেই, সেই একই লেভেল চলছে, এখনো পর্যন্ত কমার নাম নেই। তো ও যাবে ওষুধ আনতে, আর আমি রেডি হয়ে গেছি, স্নান করে একবারে ফ্রেশ হয়ে পুজো সেরে একবারে রেডি। ওইদিকে গরম জল বসিয়েছি, একটু গরম জল খাবো, নাক হয়ে গেছে বন্ধ আর গলা হয়ে গেছে ব্যথা। তো কদিন থেকে তো সকালে গরম জল খাচ্ছিলাম, হঠাৎ করে কালকে একটু চেঞ্জ হয়ে গেছিলো, ওই বাড়িতে যেহেতু গিয়েছিলাম সময় পাইনি আমি, তো তার জন্য আবার গলাটা ব্যথা হয়ে গেছে ঠান্ডা জল খেয়ে, আর নাক দুটোই বন্ধ হয়ে আছে। তো শরীর দুজনেরই খুব খারাপ, খুবই। তোমার তো দাদা ভাইয়ের তো খুবই খারাপ, আবার তো আবার সর্দি। সর্দি এখন কবে সারবে তারও ঠিক নেই, সবে তো শুরু হচ্ছে, মানে নাক পুরো বন্ধ। কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। ওদিকে গরম জল বসিয়েছি, একটু গরম জল খাবো, দিয়ে তারপর হচ্ছে একটু এক্সারসাইজ করব, ব্যায়াম করব। ইদানিং কয়েকটা দিন ধরে শুরু করেছি, তোমাদেরকে বলেছি কিন্তু শেয়ার করিনি, কারণ এর আগেও ভিডিও শেয়ার করেছি, কিন্তু আমি চালিয়ে যেতে পারি না, ঠিক আছে, হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে আমি একটু টার্গেট নিয়েছি, তো দেখি পূরণ করতে পারি কি পারি না সেটাই। তো এখন গরম জলটা খাবো, প্রায় হয়ে এসেছে, উষ্ণ গরম জল খাবো একবার। সে তখন খেতে পারবো না, বেশি গরম হয়ে গেলে তখন আবার ঠান্ডা করতে হবে। ওদিকে আওয়াজও হয়ে গেছে, কোনো গরম হয়ে গেছে। এই যে দেখো, তো অনেক গরম হয়ে গেছে গরম জল। তুমি তো সকালে উঠে মুড়ি খেয়ে নিয়েছো, তোমাকে তো মুড়ি মেখে দিলাম শশা দিয়ে নাকি? তো এখন খাবার করবো তো। বেশি গরম জল এবার ঢাললে তখন পটাশ করে উঠবে কাজটা। তো অনেক গরম হয়ে গেছে বুঝেছো, তাই ঠান্ডা হোক। আমি সবসময় মানে জল গরম করি ঠিকই, কিন্তু আমি পারি না, ওই বেশি গরম হয়ে যায় শেষে। একটু থেমে তারপর চার মতো একটু খাই, তারপরে আবার ডক ডক করে খাই, এই হয়েছে অবস্থা। তো এই যে দেখো শুয়ে রয়েছে, শরীরটা ভালো না, রেস্ট করছে, আবার দুপুরবেলা ডিউটি রয়েছে। এই একটাই সমস্যা যে এই ডিউটিটা করা যাবে না, কিন্তু লালবাগের কাজে যেতে পারছে না। কাকাবাবু ফোন করছে, কিন্তু তবুও শরীর ভালো না, কে করে যাবে? একদিকে অন্তত রেস্ট তো দিতেই হবে। তো দেখা যাক আজকে কি হচ্ছে। লাইটটা আমি জ্বালিয়েছি তাই লাইট জ্বলছে, ঠিক আছে। তো দেখা যাক শরীরটা আজকের দিন কি হচ্ছে। আগামী দিন সকালে আবার যাবে মনে হয় কাজে নাকি। আমার তো নাক হয়ে গেছে বন্ধ, আর ওইদিকে হচ্ছে পুজো হয়ে গেছে। এখন যাব হচ্ছে কাকিমাদের দোকানে, গিয়ে একটু সুজি নিয়ে আসি, সকালের খাবারটা করতে হবে। সকালের খাবার করবো, এখন 10টা বাজে। হ্যাঁ, তো সকালে সময় লাগবে 1 ঘন্টার মধ্যে খাবার। 10টার সময় খাবো, আবার 1টার সময় খাবো। তো সকালের খাবার তো খাবার, মুড়ি খেয়েছে আর কিছু খাবার না, তাই তো বলতে চাইছি। তাহলে আবার বলো কেন খাবো খাবো? পেট তো খালি হয়ে গেছে বুঝে যাচ্ছে। তো ওইদিকে নিয়ে আসি হচ্ছে সুজি। সুজি নিয়ে এসে একটু সুজি বানাই, আগে আমারটা তুলে নেব, দিয়ে তারপরে ওরটাই চিনি দেবো। তো সেটাই, চিনিটা এখন অ্যাভয়েড করছি। তো চিনিটা আরও বেশি মিষ্টিতে হয়ে যায়, ফুলে যায় মানুষ, বুঝছো। অতিরিক্ত আমি আগে মিষ্টি খেতাম না, তার জন্য ঢ্যাপটা আরও বেশি হয়েছে। তো দেখা যাক কতদিনে কি করতে পারছি। কি হয়েছে? গ্যাসের গন্ধ বেরাচ্ছে, শেষ হয়ে যাবে। তুমি তো এখনো গেছিলে শেষে, আগুনে পুড়ে গায়ে ঢেলে। অত সহজ গো, এটাই বলে মেয়ে ছেলে ছুটকারা। ভয় পেয়ে গেছে না। বিছানায় বসে বসেই তো খাবা, আমি অসুস্থ হলে তো আর আমাকে বিছানায় বসে বসে খাওয়াতে পারবে না। তুমি অসুস্থ হলে তোমাকে আমি বিছানায় বসে বসে খাওয়াবো, তাই না? এসেছি তো বিয়ে করে তার জন্য, তাই তাই না? তাই হবে। হ্যাঁ, এবার ধরে খাও। খাও খাও, জল এনে দিচ্ছি। যা খাচ্ছ, বসে আছো তো সুস্থ আছো, যখনই হাঁটাচলা করছো পাছায় গু লেগেই আছে।
বন্ধুরা ভিডিও তো শুরু করছি ঠিকই, কিন্তু শেষটা সেভাবে ভালোভাবে করতেও পারছি না। ওই 5 মিনিট 6 মিনিটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রাত হয়ে গেছে এখন, আর প্রচণ্ড শরীর খারাপ, ভয়েস ওভার দিচ্ছি, মানে সর্দি লেগেছে, হাঁপিয়ে যাচ্ছি সমস্ত কিছুই। আর এদিকে তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসেছে, রাত 10:30 বাজছে। তো ওরাও এসে হাজির, কিন্তু ওদেরকে আমি খাবার দিয়ে রেখেছি। তাই বললাম, তো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিল খাবার দিয়েছো, আমি বললাম হ্যাঁ। তো রাত্রে একটু আলু দিয়ে চাউমিন করেছি এই যে এইখানে, কারণ দুজনেরই মুখটা এতটাই বাজে হয়ে আছে, কিন্তু এই চাউমিনও আমরা শেষে খেতে পারিনি। আর এইখানে রয়েছে কটা ভাত, তো সেটাই খাওয়া হবে। এখন তোমাদের দাদাভাই একটু হাত মুখ ধুয়ে নেবে, আর ঠান্ডার জন্য ওই একটু যে চাদরগুলো সব বের করে রেখেছি, ওই বাড়িতেই রয়েছে, সমস্ত কিছু নিয়ে আসতে হবে এক এক করে করে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ